এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এবং পাশে হচ্ছে স্টেডিয়াম। উনিশশো 1960 সনে ফিল্ড মার্শাল আইয়ুব খান এই মসজিদটি উদ্বোধন করেন পাকিস্তান পিরিয়ডে। আমরা যখন যেখানে দাঁড়িয়েছি এই মিনার এগুলা সৌদি অর্থায়নে হয়েছে নতুন। বাইতুল মুকাররমের আগের পুরাতন যে স্থাপত্য ছিল, সামনে ফোয়ারা ছিল, তারপরে ফুলের বাগান ছিল, গার্ডেন ছিল, সেগুলো সেই সোনালি অতীত আর এখন নেই। এখন স্থাপনায় ভরে গিয়েছে। তবে একটি পুরাতন জিনিস আপনাদেরকে দেখাই, যেটা পাকিস্তান আমলেই যার প্রতিষ্ঠা লগ্নে যে জিনিসটা ছিল সেটা আপনাদেরকে দেখাই। এই যে জিনিসটা দেখতেছেন, এটা বাইতুল মুকাররমের সাথে সম্পৃক্ত মার্কেট। এটার আয়েবে ইসলামিক ফাউন্ডেশন নামক যে প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে এর আয় ব্যয় জমা হয়। তো এটা পুরাতন একটা অংশ, পুরাতন একটা স্থাপত্য। আর এই যে মিনার, এই মিনারটা সৌদি সরকার 2000-এর পরে 2015 সালের দিকে এটা সৌদি অর্থায়নে হয়েছে। এটা স্টেডিয়াম। এটা ধরতে গেলে বলা যায় বাংলাদেশের একটা হার্ট অফ বাংলাদেশের হৃদয়। এখানে সেই ব্রিটিশ আমল থেকেই এই স্টেডিয়াম পাকিস্তান আমলের, তারপরে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওই সামনে আছে গুলিস্তান। তো এগুলো পুরাতন স্থাপনা। এই মসজিদে এসে যে জিনিসটা সবচেয়ে ফিল হয়, যেটাকে সোনালি অতীত বলা চলে, সেটা হচ্ছে আগে যখন নামাজ পড়তে আসতাম তখন এখানে খতিব ছিলেন এদেশের অসংখ্য আলেমের ওস্তাদ, আমাদের সিলেটের গর্ব খতিব ওবায়দুল হক সাহেব জালালাবাদী। তার সময় বাইতুল মুকাররম একটা সোনালী গৌরব ছিল এবং এখানে খতিব ছিলেন মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি, এবং তিনি ছিলেন পাকিস্তান পিরিয়ডে খতিব। তারপরে খতিব ওবায়দুল হক সাহেব খতিব হয়েছেন। তিনি 2008 পর্যন্ত খতিব ছিলেন। এরপরে এখানে খতিব হয়েছেন মাঝখান দিয়ে ঢাকা আলিয়ার হেড সালাউদ্দিন সাহেব। তাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তিনি খতিব হবেন কি হবেন না। সর্বসম্মতিক্রমে তিনি খতিব ছিলেন না। তৎকালীন সরকারের অনুগত হয়ে তিনি খতিব হয়েছিলেন। এখন বর্তমানে যিনি খতিব রয়েছেন, তো উনি আবার অনেক সুনামধন্য, সর্বজন শ্রদ্ধেয় এবং বিরোধী মতে লোকদের কাছেও তিনি সম্মানিত। তার নাম হচ্ছে উপমহাদেশের বর্তমান প্রখ্যাত হাদিস বিশারদ শৈখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজুল্লাহ। তো তিনি বর্তমানে এই মসজিদের খতিব।
এটা ছবি ছাড়া, এটা প্রিন্ট নেই, রঙ জানে রঙ নেই, রঙের ছাড়া একশো টাকা